গাইস জরিনা হাগলি খালা আমাদের এই সেন্টিনো ক্যারেক্টারের গুয়া মারা সারা করে দেওয়ার পর তোমরা অনেকেই ভাবছো আজ থেকে হাগলু ট্রিক্সের দিন মনে হয় শেষ, কিন্তু হাগলুরা তোমরা এটা তো আর জানো না, এখন থেকে আমরা সেন্টিনো না এই কে হাগলুকে নিয়ে এমন হাগলু ট্রিক্স কাজে লাগাবো যেখানে তোমরা চোখ বন্ধ করে 8টা কিল করে ফেলতে পারবে। আর 8টা কিলের পরে গিয়ে কি হবে সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু এখন আবার অনেকেই বলবে আমি বিশ্বাস করি না। কিন্তু হাগলুরা তোমরা বিশ্বাস না করে যাবা কোন জায়গায়, তোমাদেরকে আমি বিশ্বাস করাই দিতেছি। দাঁড়াও এখান থেকে ভালো একটু লুট করে নিয়ে আগে আমি, ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দিও হাগলুরা। এন্ড এরে ভাই এখানে পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, কোন হাগলু মনে হয় উঠবে, উঠলে এই দেখো উঠে গেছে সাদা হাগলুকে, এই নে সাদা সাদা কালো কালো দিয়ে দিলাম। এন্ড হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে নিই আমি। এন্ড ভাই ওইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে, ওইদিকে গিয়ে একটু দেখি অন্য কোনো হাগলুকে সাদা কালো দিতে পারি কিনা। এন্ড এরে এইদিকে দেখো হাগলু দাঁড়া তুই 1 সেকেন্ড, আরে লুকিয়ে গেল হাগলু, কিন্তু এইদিকে আরেক হাগলু কার সঙ্গে ফাইট করিস রে, এই দেখো হাগলুকেও দিয়েছি পুরো একে তুলে নিলাম এখান থেকে। তখনই আমি এইদিকে দেখতে পাই 2-3 হাগলু মিলে হাগাহাগি করে, আর ওই হাগলু ভেবেছে যে ওইখানে লুকানো যায়। আরে ভাই উকম হয়েছে আবার, হাগলু দাঁড়া তুই 1 সেকেন্ড, এই নে, আরে হাগলু ভাবছে এখানে লুকালাম তাও মারে কি করে হাগলু এখানে, আরে এখানে আবার ছাদের উপরে আরেক হাগলু নেমেছে, দাঁড়া ছুরি মেরে মেরে ফেলবো হাগলুকে। এরে ভাই এদিক থেকে আবার কি উপরে আসে ভাই, উঠলেই মরবি হাগলু, এই দেখো সেই সাদা কালো হাগলু আবার এসেছে, এই নে আরে আরে হাগলু কোথায় গেল। একটু পরে আমি দেখতে পাই এইদিকে কোন হাগলু যেন তার বন্ধুকে রিভাইভ দিচ্ছে। এন্ড হাগলু কফিন গুলো উপরে তোল, তারপর আরে একটা হাগলু, এই নে হাগলুকে দিয়েছে এখান থেকে পুরো হাগলুকে ফিনিশ করে দিই আমি। এন্ড ভাই আরেকটা হাগলু রয়েছে ওইখানে, এই একটা থাকার কথা না তো অনেকগুলো, এই দেখো হাগলু কোন দিকে যাবি, এই রে ওইখানে আবার একটা উকং হয়েছে, হাগলুর উকং পাঠিয়ে দেবো, হাগলু দাঁড়া তুই একটুখানি দাঁড়া, এই রে হাগলু ফাইনালি ডাউন হয়েছে, একে পুরো এখান থেকে ফিনিশ করে নি। আর এক হাগলু এখানে রয়েছে কিন্তু বেরোবে না ও নাকি, ওই রে বেরিয়েছে হাগলু দাঁড়া, আরে কোন গান দিয়ে মারি কি জানি ভাই, নিচে গিয়ে হাগলু তোর টুনটুনিটা আমি এবার মুঠো করে টক করে ফাটিয়ে ফেলবো হাগলু। এইদিকে আসবে মনে হচ্ছে আমার, আমাকে রাশ করতে আসলে হাগলু মরেছিস তুই আজকে, কোন দিক থেকে মারে রে ভাই আমাকে, ভাই আরেকটু হলে হাগলু আমার টুনটুনি এইখানেই ফেলিয়ে দিচ্ছিল। কিন্তু হাগলু তুই তো আর জানিস না আমি হচ্ছে হাগলু ট্রিক্সের কিং, উপরে থাকি আর নিচে থাকি যেখানেই থাকি না কেন হাগলুদের টুনটুনি খুলে না আমার থেকে কে ভালো জানে। এই দেখো হাগলু দাঁড়া তুই, আরে না 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 আরে না হাগলু আমাকে মারিস না, সাদা সাদা কালো, এই কোন গানের থেকে কোন গানে যায় ভাই, এরকম করলে তো কপিরাইট চলে আসবে ভাই, কপিরাইটের দিকে যাওয়ার দরকার নেই। হাগলুকে একটু হালকা এখান থেকে সাদা সাদা দিতে গেলাম কিন্তু লাল লাল হয়ে গেল কেন ভাই, হাগলু পালিয়ে গেল ফাইনালি। কিন্তু আমার হাত থেকে পালিয়ে এইখানে বেঁচে কতক্ষণ থাকা যায় হাগলুরা, ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক এখনো না দিয়ে থাকলে লাইক করে দিও, না হলে টুনটুনিতে গুলি মেরে কিন্তু এরকম লাল লাল সাদা সাদা কালো কালো করে ফেলবো। কিন্তু 1 সেকেন্ড, এই হাগলুরা আমাকে দেখতে পায়নি তো ভাই, একটা হাগলুই ঘরের মধ্যে হাউমাউ করে, আর এই দেখো ভেন্ডিং মেশিনে আরেক হাগলু এসেছে বাজার করতে, তাড়া। আরে ভাই এরকম একটা মোমেন্টে আমি গুলি চালিয়ে ভুল করলাম মনে হচ্ছে, কিন্তু হাগলুরা তোরা আমার হাত থেকে বেঁচে কি করে যাবি, ওরে আবার হিট লিস্ট কে নিয়ে এই দিক থেকে একটা হাগলু যায়, দাঁড়া হাগলু তোর টুনটুনিটা এইখানে, আরে হাগলু সেই লুকিয়েই গেল। এখন ভাই আমার কিচ্ছুই করার নেই, এখন আমি এই দিক থেকে চলে যাই। এন্ড সামনে হাগলু পিছনে হাগলু, কোন দিকে আমি যাব সেটাই তো আমি বুঝি না হাগলু। এন্ড এইদিকে কোন হাগলু, ওই রে ওই দেখো ভাই বক্সের পিছনে লুকিয়ে রয়েছে, ও ভাবছে ওকে আমি দেখতে পাইনি, কিন্তু হাগলু আমি দেখে ফেলেছি তোকে, তোকে মারবো আমি অন্য কৌশলে। আচ্ছা আমি এই সাইড দিয়ে ঘরে উঠে যাই, না হলে কোন হাগলু কখন এসে যে আমার টুনটুনি বাষ্ট করে দেবে আমি জানি না। এন্ড হাগলু আসবি না কেউ তোরা, এইদিকে একটা রয়েছে আর নিচে একটা রয়েছে, এরে এসে গেছে হাগলু দাঁড়া, এই নে হাগলুকেও দিয়েছি। এন্ড হাগলুকে পুরো ফিনিশ করে আমি এখান থেকে আবার উপরে চলে যাই, আরে ফিনিশ হতে চাই না কেন, এই নে হাগলুকে ফিনিশ করে দিয়েছি। এন্ড ভাই এরই সাথে সাথে আমাদের টোটাল 7টা কিল কমপ্লিট হয়ে গেছে ভাই। এন্ড আমরা জোনের ভিতরেও পড়ে গেছি, কিন্তু কোনো ব্যাপার না, একেই তো বলে হাগলু ট্রিক্স। এন্ড এখন হাগলুকে হালকা একটু এখান থেকে লুট করে নিয়ে আমি, ভাই সাইলেন্সার টাইলেন্সার কত কিছুই না দিয়েছে। এন্ড ওই দেখো আর হাগলু এখানে লুকিয়ে লুকিয়ে আমাকে মারার প্ল্যান করে, কিন্তু ও তো আর জানে না যে আমি কোন লেভেলের প্রো। হাগলু ঘুরে আসে নাকি রে, হাগলু ঘুরিস আর যাই করিস আমার হাত থেকে তোকে আজকে কে বাঁচাবে আমি তাই দেখবো। ওই দেখো হাগলু দাঁড়া তুই, এই নে হাগলু আমাকে ছোটখাটো হালকা প্লেয়ার ভেবেছিল, কিন্তু হাগলু তো আর জানতো না যে আসলে আমি কোন লেভেলের প্রো হাগলু। এখন হাগলু ফিনিশ হয়ে গেল, এরে এখনো এদের একটা টিমমেট রয়েছে ভাই এইখানে, দাঁড়া হাগলু তুই 1 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটের মধ্যে এসে তোর টুনটুনিটা ব্যাগে ভরে নিচ্ছি। এন্ড আমার কাছে লেভেল 3 না লেভেল 1 এর ব্যাগ রয়েছে, এর মধ্যেই নিয়ে নেবো তোর টুনটুনিটা, দাঁড়া হাগলু তুই, আরে ও জিপলাইন ধরে চলে যাচ্ছে নাকি রে ভাই, মনে তো হচ্ছে হাগলু
হাগলু জিপ লাইন ধরে চলে যাবে, কিন্তু আমার হাত থেকে চলে গিয়েও বাঁচা যায় না। কিন্তু একই রে ভাই, আমি কি করে বাঁচবো জোন থেকে? ভাই জোন কি কাটে দেখো ভাই, কোন রকম আমি বেঁচে বেরোতে পারলে হয়। এন্ড হাগলুরা তোমাদের কি মনে হয় আমি বেঁচে বেরোতে পারবো নাকি? এন্ড হাগলু আমার কাছে রয়েছে এখানে একটা জোক। আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো এই জোকের কথা, এই জোকটা চালিয়ে দিলাম। এন্ড জোক চালানোর পর এখান থেকে আমি একটু হালকা করে মেডিকেট করে নিই। এন্ড ঘপ করে দুটো মেডিকেট আমি এখান থেকে খেয়ে নিই। তারপর আমরা জিপ লাইন ধরবো। এন্ড ভাই জিপ লাইনে উঠে আমরা আবার মেডিকেট মারবো। এন্ড সোজা জিপ লাইন থেকে নেমেই হাগলুর টুনটুনিটা আমি পাঠিয়ে ফেলবো। এন্ড হাগলু তুই তোর জানিস না তোর বন্ধুরা এখানে হিটলিস্ট কিনে কি ভুলটা করে গেছে। হাগলু মরে গিয়েই ওর বন্ধুদেরকে গালাগালি করবে দেখবে। এন্ড এখন আমি হালকা করে এই জিপ লাইনটা ধরতে পারলেই হয়। এন্ড ভাই জিপ লাইনে উঠে মেডিকেট করতে করতে জোনের ভিতরে যাওয়ার মজাটাই হচ্ছে আলাদা টাইপের ভাই। এইখান থেকে সোজা আমরা চলে যাব জোনের। হাগলু তুমি যদি এই মাথায় নামো আর এনিমি যদি নামে ওই মাথায়, তাহলে আবার ভয় পেয়ে তুমি টুনটুনি মুঠো করে নিয়ে পালিয়ে চলে যেও না। এখানে আমি যেভাবে খেলছি, যে হাগলু ট্রিক্স আমি লাগাবো, এইভাবেই তোমরা যদি লাগিয়ে খেলো তাহলে এখানে মিনিমাম 8 কিল তো তুমি সহজেই করতে পারবে। এর জন্য যে কোনো মূল্যে তোমাদেরকে এই ঘরের মধ্যে চলে আসতে হবে। আর এই দেখো এইখানে কোনাই পেয়ে গেছি। এবার হাগলু তোদের টুনটুনিতে তোরা লোহার প্যান্ট পরে আয়, না হলে আমি ফাটিয়ে ফেলবো এই স্কেচ দিয়ে। এন্ড এখন দেখো হাগলু ট্রিক্স কাকে বলে। এন্ড এইখান থেকে আমরা কোনাই মেরে চলে যাব ওই ছাদের উপরে। আর ওই ছাদের উপর থেকে যে কোন জায়গায় যাব সেটা আমি এখনো ডিসাইড করিনি হাগলুরা। এন্ড ওই দেখো হাগলু এইদিকে কাকে যেন মেরে ফেলেছে। আর হাগলুকেও আমি এখানে দিয়ে দিলাম। এন্ড হাগলুকে এখানে পুরো ফিনিশ করে নিই, না হলে আমার কিল চুরি হয়ে যায় শুধু শুধু। আর এখন ভাই কোনাই দিয়ে আমরা চলে যাব ওই ভাঙা টাওয়ারের মাথায়। তার আগে হাগলুর টুনটুনিটা আমি পকেটে করে নিয়ে যাই। দাঁড়াও, হাগলু ফিনিশ হয়ে গেল। এন্ড এখন এইখানে এসে আর কোনো হাগলুকে পাবো না নাকি? আচ্ছা আমরা লাফিয়ে বাইরের দিকে চলে যাই। এন্ড অন্য কোনো হাগলু নেই নাকি? ওরে ওই দেখো হাগলু ওই দিক থেকে দৌড়ে যায়, কিন্তু এখন ওকে ফায়ার দিলে হাগলু কিন্তু লুকিয়ে পড়বে। এখন হবে মার। এই না হাগলু তুই, আরে হাগলু এখানে গুলোর লাগিয়ে ফেললো, আবার উকং রয়েছে ওর কাছে মনে হচ্ছে। কিন্তু হাগলু বাইরে বেরোবি না তুই। আর এইখান থেকে আমরা কোনাই দিয়ে ওই দিকে চলে গিয়ে নিই, তারপর তোকে আমি দেখাচ্ছি। আরে নিচে পড়ে গেল রে ভাই কোনাইটা, ওইদিকে আমি যাব না। এন্ড হাগলু বাইরে বেরিয়েছি। এই রে হাগলু বেরিয়েছে, হাগলুকেও দিয়েছে। এখানে পুরো ফিনিশ হয়ে গেল হাগলুকে ফিনিশ করে আমি ক্লক টাওয়ারের দিকে যেতে গিয়ে এই হাগলুকে দেখতে পাই। আর হাগলুকে এইখানে আমি ঘোড়া বানিয়ে দিই। হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে এইবার। এন্ড তখনই আমি আস্তে করে ক্লক টাওয়ারের এইদিকে এসে আমাদের কোনাই হাগলু ট্রিক ব্যবহার করি। এন্ড এটা ব্যবহার করে সোজা চলে যাবো এই ছাদের উপরে। এন্ড এই সাইড দিয়ে আমি ঢুকবো। এন্ড এই কোন হাগলু দাঁড়িয়ে রয়েছে রে, কেন দাঁড়া হাগলু। আরে এটা আবার কি রে? এই আবার কোন হাগলু রে ভাই? আচ্ছা হাগলু মরবে নাকি? গুলি করে দেখবো নাকি হাগলুকে একবার? রে এক গুলিতে এখানে ওরে ভাই এখানে আবার লুট দিয়েছে ভাই। লেভেল 3 আবার সেই কার 98 আমাকে দিয়েছে। এন্ড এখন দেখাবো আসল হাগলু ট্রিক্স কাকে বলে। তবে গাইস এই কোনাই দিয়ে হাগলু ট্রিক্স লাগানোর আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই বেস্টন হাগলুকে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু এনিমিরা তোমাদের হাগলু ট্রিক্স এর উপরে সুসু করে দিয়ে চলে যাবে। এন্ড এখন আমরা চলে যাব ওই টাওয়ারের উপরে। এন্ড এই দেখো হাগলু ট্রিক্স কাকে বলে ভাই। এন্ড এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে কোনো হাগলুকেই আমি দেখতে পাই না। ফাইনালি দেখি জোন এইদিকে দেয়। এন্ড সেই সাথে সাথে আমি চলে আসি এইদিকে। এন্ড এইদিকে এসে যে পিছন থেকে এক হাগলু আমাকে টকটক করে মারবে সেটা কে জানতো। এন্ড হাগলুকে একটা ফটকা দিয়েছি। এন্ড হাগলু আমাকে অনেক মেরেছে ভাই, কিন্তু এখন আমি একটু মেডিকেট করে নেই, তারপর কোনাই হাগলু ট্রিক্স হাগলুকে দেখাচ্ছি। হাগলুকে কোনাই দিয়ে হাগলু ট্রিক্স লাগিয়ে একদম কোনায় পাঠিয়ে দেবো। দাঁড়া হাগলু তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডের মধ্যে ওইদিকে কোনাইটা ফেলে দিই। এন্ড হাগলুকে এখানে একটা ফটকা এই না। এন্ড এই দেখো হাগলু কিন্তু জানে না যে আমি কোন দিকে। হাগলু এই রে গুলোর লাগিয়েছে এইদিকে আবার। এই রে হাগলু আমি পিছনে ছিলাম তোর টুনটুনির পিছনে। এন্ড হাগলুকে পুরো ফিনিশ করে হালকা একটু লুট এখান থেকে করে নিই। এন্ড এরই সাথে সাথে আমাদের টোটাল 5 কিল কমপ্লিট হয়ে গেছে ভাই। এন্ড এখন আমরা এইদিকে যাই। এন্ড ভাই আর মাত্র 7 জন অ্যালাইভ রয়েছে। এন্ড এই 7 হাগলুকে
মারতে পারলেই আমাদের টোটাল 12 কিলের সাথে বুইয়া হবে। এন্ড ভাই রে নিচে এক হাগলু দাঁড়াতে এই নে কান 90 একটা খেয়েছে, কিন্তু হাগলু লুকিয়ে চলে গেল। এন্ড ভাই এদিকে জোন চলে এসেছে, কেউ ঢুকবে না। ওরে ভাই পুরো স্কোয়াড নিয়ে হাগলু ঢুকে এইদিকে দাঁড়াতেই একসের আরে ভাই কাকে এম করে কোনটার লাগে আমি নিজেও বুঝতে পারি না। এই রে একটা ফাইনালি ডাউন হয়েছে। আর এ না 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 ভাই কোন রকম এটাকে আমি ফিনিশ করে নিই আগে। এই তো হাগলু ফিনিশ হয়ে গেল। এন্ড ভাই ওইখানে এখনো দুটো তিনটা হাগলু রয়েছে, এন্ড সবকটাকে আমি ফিনিশ করব। এই দেখো একটা বাইরে বেরিয়েছে, দাঁড়া কান 90 এই নে কান 90 খা হাগলু। আরে কিন্তু লাস্ট মোমেন্টে লুকিয়ে গিয়েও আমার হাত থেকে কি করে বাঁচবি তোরা? আমার হাত থেকে বেঁচে অত সহজে যাওয়া যায় না। আর এইদিকে আরে কি মারে রে আমাকে, কিন্তু এক সেকেন্ড আমার কাছে কোনাই থাকতে আমি এইখানে কেন রয়েছি এখনো? এখন আমরা এইদিকে কোনাইটা দিয়ে দেব, এন্ড কোনাইটা নিচে গেলেই আমরা ওইখানে চলে যাব। এন্ড ওইখানে গিয়ে এই দেখো এসে গেছি হাগলু আমি এইখানে। ওরে রে হাগলু না তুই এই না, হাগলু গান হাতে নেওয়ার টাইম পেল না। আর এইদিকে আরেক হাগলু এই দেখো হাগলুদের টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড এরই সাথে সাথে আমাদের 8 কিল কমপ্লিট হয়ে গেছে ভাই। এন্ড এখন 8 কিলের পরে যে কি হবে এর গ্যারান্টি বললাম না আমি দিতে পারবো না। এই দেখো কোন হাগলু আমাকে মারে কিন্তু অত সহজে। আরে অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 116 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও হাগলু একটা লাইক করে দিও। এন্ড কেন ভালো লাগেনি সেইটা অবশ্যই আমাকে জানিও। আর এছাড়াও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেইটাও আমাকে জানাতে পারো হাগলুরা। আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো। সেই হাগলু ফ্রেন্ডকে এই ভিডিওটা পাঠিয়ে দিতে হবে। আর এছাড়াও তুমি যদি হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।